কালকে রাতে একটা ভিডিও দেখলাম প্রিয়া অসুস্থ ছিল বলে অভি শুরু করলো ভিডিওটা। অনেকটাই লেট করে এসছে, রাত্রি 9টার পরে ভিডিওটা পোস্ট হয়েছে। তো দেখলাম ভিডিওটা দেখে ওখানটাতে যেটা বুঝলাম, যেহেতু প্রিয়া অসুস্থ ছিল, ভিডিওটা করেছে অভি। তো সেখানে অভি পুরোটা ক্লিয়ার করলো যে ওর বাবার যে কাজ, বাৎসরিক কাজের কথা বলা হয়েছিল, সেখানে একটা কনফিউশন ওদের মধ্যে ছিল। যেহেতু ওর ভাসুর চলে এসেছে, এবার ভাসুর তো অতগুলো দিন থাকবে না, ওর শ্বশুরের কাজটা যে তিথি অনুযায়ী হবে সেই তিথির ব্যাপারটা, সেটা যেই ডেটে ওর ভাসুর সেই ডেটে থাকবে না, ওর ভাসুর বেরিয়ে যাবে। তাই ভাসুর তার আগে কাজটা করবে। দেখো একটা কথা বলছি, যদি কোনো সমস্যা থাকে, একান্ত বিশেষ কোনো সমস্যা, তখন এটাকে করতে হয়। এবার দেখো সব কিছুরই তো একটা সাবস্টিটিউট থাকে, যে এটা প্রপার, এটা না হলে তাহলে তুমি এটার জন্য এটা করতে পারো। দেখবে অনেক সময় কি হয়, ছেলে মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে, হঠাৎ করে পরিবারে হয়তো দাদু ঠাকুমা এরকম কেউ চলে গেল, তখন কি হয় সব কিছু ঠিকঠাক, হয়তো বিয়ের 1 মাস আগে এরকম ঘটলো, তখন ওই 13 দিন 15 দিনে কাজটা তুলে করা হয়। কিন্তু অ্যাকচুয়ালি নিয়ম তো এটা নয়, কারণ 1 বছর কাল ওষুধ থাকে, কিন্তু কিছু করার নেই। ওই যে বললাম সাবস্টিটিউট। তাহলে এখানে আমার শুধু একটাই প্রশ্ন, যে পরিবারের সম্মান রক্ষা করার দায়িত্ব শুধুমাত্র এক ভাইয়ের নয় প্রথমত, আর বাবা তো 2 ভাইয়েরই, তাই না? তাহলে বাবার কাজ, বাবার বাৎসরিক কাজ, বাবা কবে মারা গেছে, কোন ডেটে হতে পারে, ডেটটা অ্যাকুরেট না জানলেও 1টা বছর কমপ্লিট হচ্ছে, এটা আমার মনে হয় প্রত্যেকটা সন্তান, তার বউরা সবাই জানে। তাহলে সেইখানে আজকে 1 বছর পরে দেখলাম প্রিয়ার ভাসুর এসছে। তো খুব ভালো লাগলো কল্পনা যে রিলসগুলো করছে ওর হাজব্যান্ডকে নিয়ে, বেশ ভালো লাগলো। আর প্রথম মানে যেদিন আর কি ফিরেছে, তো সেই দিন যে রিলসটা করেছিল হাজব্যান্ডকে ফ্লাওয়ার দেওয়া, সেই রিলসটাও খুব ভালো লেগেছে। কিন্তু একটা কথা কি, যারা বাইরে থাকে তাদের পরিবারের জন্য খুব কষ্ট হয়, এটা আমরা বুঝি, যে বাইরে থাকে, কাজের মধ্যে থাকে, আর এইরকম একটা কাজ যেখানে পুরো দেশকে প্রোটেকশন দিতে হয়, সেরকম কাজের মধ্যে থাকা মানে অনেকটা একটা হেডেক নিয়ে তাদেরকে থাকতে হয়। আর 1টা বছর পর পরিবারের কাছে আসলো, তো আমার কথা যখন আসলোই, ব্যাপারটা বিষয়টা টাইমিংটা যখন এতটা কাছাকাছি, একটু 15টা দিন পরে আসলে কি এমন হতো? তাহলে বাবার কাজটা বড় ছেলে, তাই তো, বড় ছোট, আমরা জানি বড় আর ছোটই হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি ধরা হয়, মাঝখানে যারা থাকে তা সবাই সন্তান, সবাই সমান কাজ করে, কিন্তু বড় ছোটকে বেশি প্রায়োরিটি দেওয়া হয় বাবা মার ক্ষেত্রে। এটা আমরা দেখেছি, কারণ আমার হাজব্যান্ডও মেজো, তো এই ক্ষেত্রে আমি দেখেছি, এই জিনিসগুলো আমি খুব ভালো করে ফিল করেছি। তো সেই জন্য বললাম, সেখানে বড় ছেলে তাহলে যখন জানে যে আমার বাবার কাজ, আমি যদি আর 15 দিন পরে যাই তাহলে তিথি অনুযায়ী আমি কাজটা করতে পারবো, তাহলে সেখানে সে এত ইরেসপন্সিবলের মতো কাজটা কি করে করলো? আর দাদা নাকি জানতো না, যেটা বললো অভি কালকে ভিডিও ধরে, যেটা বুঝলাম যে নাকি জানতো না, চলে এসেছে বাবার কাজ করবে বলেই, যে তিথি অনুযায়ী কোন ডেটে পড়েছে সেটা জানতো না, নাই জানতে পারে, তার জানার কথাও নয় যে কোন ডেটে পড়েছে। অনেক সময় দেখবে যেই মাসে মারা যায়, অনেক সময় 1 মাস আগেও পড়ে যায় তিথি, আবার 1 মাস পরেও পড়ে তো সেটা যে বাইরে রয়েছে তার জানার কথা নয়, কিন্তু তার ওয়াইফটি তো এখানে রয়েছে, সে তো নিজের শ্বশুরবাড়িতে আসছে, বাড়ি হচ্ছে, আসছে, জানছে, শাশুড়ির সাথে কথা হচ্ছে, তাহলে সে কি জানে না যে এই টাইমিংটাতে আমার শ্বশুর মারা গেছিলো, 1টা বছর পূর্ণ হবে, তাহলে পরে একটা পুরোহিতের সঙ্গে কথা বলে কোন তিথিতে পড়ে বা না পড়ে সেটা আমার হাজব্যান্ডকে জানানো, কারণ সে তো বাইরে রয়েছে, তার পক্ষে জানা কোনোটাই সম্ভব নয়, কিন্তু সে তো তার ফ্যামিলির সঙ্গে টাচে রয়েছে, অন্য কারোর সঙ্গে না থাকলেও নিজের বউ বাচ্চার সঙ্গে তো টাচে আছে না? নিজের মা কি একবারও কথা বলেনি? তাহলে এটা তো মায়ের দায়িত্ব ছিল, সবার আগে বউয়ের দায়িত্ব ছিল, তাহলে মা আর বউ ঠিক কতটা দায়িত্ব পালন করলো? এখানে হচ্ছে একটা অনেক বড় কোশ্চেন, যেখানে এমন নয়, এমন অপারক নয় যে ছেলে বিদেশে থাকে সেখান থেকে আসতে পারবে না, তাই এখন এসেছে এই টাইম, এরপরে ছেলে ভিসা পাবে না, ছেলে ছুটি পাবে না, আসতে পারবে না, তাই জন্য কাজটা করে দিয়ে যেতে হচ্ছে, এমনটা তো নয়। সে দেশের মধ্যেই আছে, আর সে পৃথিবীর কেন, আমি পৃথিবীর বলাটা ভুল, এই দেশের যে চাকরিতেই থাকুন না কেন, বাবা মা বউ সন্তান এই 4টে জায়গায় ছাড় থাকে, প্রত্যেকটা চাকরিতে ছাড় থাকে, প্রত্যেকটা চাকরিতে। তো সেখানে বাবার বাৎসরিক কাজ, নিশ্চয়ই অফিস ছুটিটা দিত ওই টাইমিংটা ধরে, যদি এরকম হয়, অনেক সময় ছুটির ব্যাপার থাকে, তো মানে আজকে এখন আমি যাচ্ছি, আমি আসার পর এ যাবে, সবাইকে তো আর একসাথে দেওয়া যায় না, কিন্তু বাবার কাজ, তো সেই কাজে ছুটি পায়, সন্তান ছুটি পায়, এগুলো তো মানে সবাই জানে, তাই না? তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার বিষয়টা ভীষণ কেমন একটা লাগলো, আমি কেন জানি না, বুঝতে পারি না, এই প্রিয়াদের ফ্যামিলির সমস্ত কিছু, মানে ফ্যামিলির ভেতরকার বন্ডিং, কেমিস্ট্রি, যতই ওরা দেখো সেটা তো সামনে উঠেই আসে ওদের ব্লগ ধরে, কিন্তু তারপরেও মানে নর্মাল নয়, ব্যাপারটা কেমন অ্যাবনর্মাল, আমি দেখেছি ওদের সব ক্ষেত্রে বিষয়টা অ্যাবনর্মাল। তো যাই হোক, চলো ভিডিও শুরু করবো, তার আগে একটু ইন্ট্রো দিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো। বেশি বড় ভিডিও করবো না, ছোট্ট একটা ভিডিও করব, কিন্তু যেটা দেখলাম, যতটুকু বলার আমার মনে হলো এটুকু বলা উচিত, তো সেটুকুই বলবো। যে দেখো অভির কথাগুলো শুনে যেটা বুঝলাম, যে
মানুষজন খারাপ বলবে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, এটা খারাপ দেখায় যে দাদা আজকে করে যাচ্ছে, আমি তার পরে করবো আর কি, তিথি অনুযায়ী করব। দুই ভাই দুই রকমভাবে কাজ করছি একই জায়গায় থাকা সত্ত্বেও, তো সেটা খুব খারাপ ব্যাপার। কিন্তু আমার এখানে একটা কথা, ভাই ভাই কি কখনোই কথা হয় না? মানে ভাই ভাই তো এই যে বাবার কাজগুলো একসাথেই করেছে, সে তাদের মধ্যে যাই থাকুক না কেন, আর ওদের মধ্যে যে সম্পর্কটা খারাপ আমি বলবো না, হয়তো ভাই ভাই সম্পর্ক ভালো আছে, কিন্তু ওদের নিজেদের অ্যাক্টিভিটিসেই মনে হয় ভাই ভাই সম্পর্ক মানে যতটা আমরা ভাবি হয়তো ততটা না, কিনা আমি এক্সট্রা কথা বলতে চাই না, কিন্তু এটা সম্পূর্ণ বোঝা যায়। তো সেই জায়গায় ভাই ভাই কি বছরে একবারও ফোনে কথা হয় না কি জানি, মানে আমরাও তো আলাদা থাকি, মানে আমি এইখানে এই প্রান্তে, আমার দেওর ওই প্রান্তে, তাও আমার মনে হয় ওই মাসে একবার ভাই ভাই কথা হয়, ভাই ভাই একবার কথা হয়। তো এইটুকু সৌজন্যবোধ কি এদের মধ্যে নেই জানি না, নেই মেবি, যদি থাকতো তাহলে হয়তো এই জায়গাটাতে আজকে এসে প্রত্যেকে বারবার এক্সপ্লেনেশন দিতে হতো না, ক্ল্যারিফাই করতে হতো না, অবশ্যই নেই। তো যাই হোক, তো যেটা বলতে চাইছি সেটা হলো গিয়ে যে দুই ভাই একসঙ্গে করলে সেটাই ভালো দেখাবে, না হলে দৃষ্টি করবো, বিষয়টা সত্যিই তাই। তো সেখানে অভি বললো যে আমি দাদার সঙ্গেই করবো একসঙ্গে কাজটা, তারপরে তিথি অনুযায়ী আমাকে পুরোহিত বলেছে আবারও করতে হবে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, তিথি অনুযায়ী কাজ কিন্তু করতেই হবে। এবার ছেলে বড় ছেলে থাকবে না, মানে সেটা তার মর্জি, যে আমি থাকবো না, আমি করতে পারবো না, কারণ আমি এখন চলে এসেছি, ওই টাইমে আসতে পারবো না, 15 দিন হোল্ড করে আমি আসতে পারতাম না, আমাকে এখনই আসতে হয়েছে। যাই হোক, আসতে হয়েছে, হয়তো তার নিজের পার্সোনাল কাজ আছে, সেই কাজগুলো মেটাবে, বা অন্য কোনো কারণ আমি জানি না। তো যেটা বলতে চাইছি, তো সেই জন্য আমি এখনই করবো, এটা তো ঘাটতার আমি গায়ের জোর আমি এরকম ব্যাপার হলো। কিন্তু পুরোহিত বলে দিয়েছে যতই করুক, তুমি যখন এখানে আছো, উপায় যখন আছে, তোমাকে কিন্তু তিথি অনুযায়ী কাজ করতে হবে, এবং সেদিন তোমাকে একটু কীর্তন দিয়ে বাবার ওই যেটুকু বছরে যেই জল ফল দান করা যে কাজগুলো থাকে সেই কাজগুলো করতে হবে, সত্যিই তাই করতে হবে। মানে সব কিছু ছেলেখেলা হয় না, এখানে আবার প্রমাণ হলো সব কিছু ছেলেখেলা হয় না, আর দায়িত্ব একজনেরই থাকে না, বাবা মা দুই সন্তান হোক, 4 সন্তান হোক, সবার, তাই না? এবার দেখো, কেউ দায়িত্ব পালন করে, কেউ করে না, কেউ শো অফ করা দায়িত্ব করে, কেউ রিয়েলি দায়িত্ব করে। এবার এরা কি বলো তো, আমরা কেন জানতে পারি, এদের কাছে সবই কন্টেন্ট হয়ে আসে, তাই আমরা জানতে পারি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজ যা কিছুই হোক, কালকে একটা ভিডিও আমি প্রিয়াকে নিয়ে করেছিলাম, প্রিয়ার কথায় অনেকটা অহংকার চলে এসেছে, সেটা বোঝাই যায়। প্রিয়া কথায় কথায় বলে একটা গ্রামের মেয়ে, একটা গ্রামের বউ, শূন্য থেকে আজকে এই জায়গায়, এই বিষয়টা আমার রোজ রোজ ভালো লাগে না, আমি বলেছিলাম কালকে যতটুকু বলে। কিন্তু এই রেসপন্সিবিলিটি ও যেভাবেই হোক না কেন, ও কিন্তু ওর দায়িত্ব কর্তব্য থেকে এড়িয়ে যায় না, ও কিন্তু ওর দায়িত্ব কর্তব্যটা পালন করে, সেটা আমরা শুরু থেকেই দেখেছি, ও কিন্তু ওর দায়িত্ব কর্তব্য পালন করে। এবার দেখো, ভিডিও করতে গেলে ক্লিকবেট তো খেলতেই হবে, তো সেই ক্লিকবেটটা সবাই খেলে, সবাই ক্লিকবেট খেলে, তো সেই জায়গায় দাঁড়িয়ে ও খেলে, কিন্তু যেখানে ওর অড লাগে সেই জায়গাটা অড বলি, কিন্তু যেটা ভালো সেটাকে ভালো বলি। তো প্রিয়া আজকে শ্বশুরের কাজ অনেকদিন ধরেই বলছে, তার জন্য ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করা, জায়গা পরিষ্কার করা, কোথায় প্যান্ডেল হবে, কোথায় কী হবে, এই সব কিছুই কিন্তু করছে। কিন্তু উল্টো দিকে যেটা শুনলাম যে ওরা যদি একসাথে না করতো তাহলে কল্পনারা আলাদা করে করতো, ওদের কিন্তু কল্পনার ভিডিও আমি দেখি না, জানি না, হয়তো মেবি ওর ভিডিও তো বলেছে কিনা শ্বশুরের কাজ করবে, কোথায় বসে করবে, এই বাড়িতেই করবে না ওই বাড়িতেই করবে জানি না, মেবি ভাড়া বাড়িতে তো করবে না, নিজের বাড়িতেই বাবার বাড়িতেই অবশ্যই করবে। তো সেইখানে দাঁড়িয়ে বড় ছেলে এখন এসছে, হয়তো এখন তার যা দায়িত্ব করবে কি না করবে জানি না, যেহেতু এক জায়গায় করবে, তাও প্রিয়া যখন সব গোছ গাছ করছে, কারণ শ্রাদ্ধের সময় আমরা দেখেছি ম্যাক্সিমাম মানে 90% সবটাই কিন্তু প্রিয়া করেছে, সবটাই করেছে, ওরা থেকেছে, এটা দেখেছি। তো এইবারও হয়তো তাই হবে, কারণ কিছু কিছু মানুষ আছে নিজেরটা বেশি ভালো বোঝে, বাকি তার বললাম না যে আমার নিজের কাজটাই আগে করতে হবে, সেটা দেখেছি, পূর্বেও দেখেছি, এখনও সেটাই ঘটছে। কিন্তু আমার কথা হলো কি, এই যে বাবার বাৎসরিক কাজ আর আসবে না, এটাই শেষ কাজ, তাই না? এরপরে বাবার মৃত্যু দিনটাকে পালন করুক বা না করুক, ওই ফটোতে মালা বৃষ্টি পড়ুক বা না পড়ুক আমি জানি না, পড়বে কি পড়বে না, হয়তো প্রিয়া করবে, হয়তো অভি করবে, যতটুকু এখনো পর্যন্ত ওদেরকে দেখে চিনেছি, বাকিটা ওরাও হয়তো করবে না আমি বলছি না, কিন্তু কতটা করবে কতটা করবে না, যেখানে বাবার কাল অসুস্থ ওঠাতে গিয়ে বাৎসরিকের মতো একটা কাজ করতে গিয়ে এইরকম ব্যাপার, নিজের গায়ের জোর আমি এখন এসেছি মানে আমি এখনই করে যাব, আমি এই ডেটেই করবো, মাসে এই মাস যখন এই ডেটেই করবো, আমি তিথি অনুযায়ী করবো না, কারোর সাথে আলোচনা না করে, পুরোহিতের সাথে কথা না বলে, কোনো রকম খোঁজ খবর না নিয়ে হুট করে এরকম, তো এই বিষয়টাতে একটা সন্দেহের জায়গাটা থাকে। তারপরে এদের ব্যাপার এরাই বলতে পারবে ভালো করে, এদের ব্যাপার এরাই বুঝবে। তো বাবা মা
সন্তানের জন্য সবসময় ভালোটা ভাবে, সবসময় তাদের আশীর্বাদ করে, এই ক্ষেত্রেও তাই। কিন্তু একটা জিনিস আজকে না বলে পারছি না, যে আজকে প্রিয়া আর অভি যেটা করছে, ওর শ্বশুর মারা যাওয়ার পর যা কিছুই আমি দেখেছি প্রিয়ার বাড়িতে, মানে তোমরা সবাই দেখেছো প্রিয়ার বাড়িতে প্রিয়াই দায়িত্ব নিয়ে সবটা করা, সমস্ত কিছু আর কি করা। আর ওদের নিয়ম অনেক বেশি, মানে এক শ্রাদ্ধের পরও কীর্তন দিতে হয়, এই করতে হয় সেই করতে হয়, মানে শ্রাদ্ধের রামায়ণ যেটা হয় সেটা আমরা দেখেছি, কিন্তু ওদের এক্সট্রা অনেক কিছু, অনেক অনুষ্ঠান পরও ওইটুকু বাচ্চা নিয়েও কিন্তু করেছে। উল্টো থেকে কল্পনাকে দেখেছি যেদিন মৎস্যমুখী হয়েছে, ছেলের পড়া আছে, অ্যাবাকাস আছে, সেটার জন্য ও কিন্তু চলে গেছিলো, রাত্রিবেলা এসেও খাওয়া দাওয়া করেছে, সেগুলো আর দেখিনি। তো বলে জিজ্ঞেস করেই নাকি গেছিলো, মানে একটা দিনের জন্য এটা কনসিডার করা যায়নি। যাই হোক, তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখেছি প্রিয়া আর অভি, ওদের কিন্তু আর কিছু থাকুক বা না থাকুক দায়িত্ব কর্তব্যবোধটা আছে, অন্তত নিজের পরিবারের ক্ষেত্রে, শ্বশুর শাশুড়ির ক্ষেত্রে আমরা দেখেছি। তো এই জায়গাটা খুব ভালো লেগেছে। তো সেইখানে দাঁড়িয়ে প্রিয়ার অভি যেটা করছে বা করেছে বিগত দিনেও, সেখানে অবশ্যই ভালো হবে, ওদের ভালো হতেই হবে। কারণ এই কাজগুলো করা মানে কি শুধু এই করা না, মানে অনেক দেখবে অনেকে আছে না করলেও চলবে, মরে গেছে ঠিক আছে, চলে গেছে, চলো তার দাহ কাজ হয়ে গেছে, গঙ্গার ঘাটে গিয়ে কাজটা করে দিলাম, ব্যাস ভুলে গেলাম। অনেকে আছে নাস্তিক টাইপের, অনেক সন্তান আছে না, চুলফুলও ফেলে না, আছে না, কিন্তু অনেকে আছে দেখবে ক্ষমতা নেই, কিন্তু তবু বাবা মার কাজটা নিষ্ঠাভাবে করে, নিজেদের মানে ক্ষমতা না থাকলেও তার বাইরে বেরিয়ে লোকের কাছে চেয়ে চিনতে হলেও করে। এরা কিন্তু ভালো থাকে। বাবা মায়ের কাজ কেন করতে হয়, পূর্বপুরুষকে জল কেন দিতে হয়, এই যে একটা বছর পর্যন্ত কেন বলে যে তার আত্মা থাকে, ঘুরে দেখে সব কিছু, এই এক বছর পরে তার পিছুটান শেষ হয়ে গেল, এটাই তো মানে দাঁড়ায়। এটাই তো আমরা জানি, যেহেতু আমার শ্বশুর মারা গেছে, তার কাজ করেছি নিজের হাতে, আমার ঠাকুমা মারা গেছে, সেই সময় আমার সবে বিয়ে হয়েছে, আমার বাবা মা করেছে, ওটাতে আমার অভিজ্ঞতা নেই, কিন্তু শ্বশুরের কাজটা যেহেতু করেছি তাই খুব ভালো করে জানি এই বিষয়গুলো, যে এক বছরের মাহাত্ম্যটা কী, বাৎসরিকটা কেন তুলতে হয়, শুধু কাল ওষুধ তোলা নয়। এবার আমি যদি মনে করি আমি কোনো কিছুই মানবো না, তাহলে ওষুধটাও আমার কাছে ম্যাটার করে না, তাই তো? কিন্তু এটা করার মানে কি, আমার পূর্বপুরুষকে যেমন আমি জল দিলাম, শুধু জল দেওয়া নয়, তার সঙ্গে সঙ্গে এই যে তার যে আত্মাকে, তাকে আমি আর আটকে রাখলাম না, মুক্ত করে দিলাম, সে নতুন জীবনের পথে পা বাড়ালো। এটাই তো শুনেই এসেছি। দেখবে অনেকে তর্পণ করে, মহালয়ার দিন তর্পণ করে, বাবা মা কেউ চলে গেলে তর্পণ করে। আমার হাজব্যান্ড যেমন আমার শ্বশুর মারা যাওয়ার পর থেকে করে, আমার বাবা করে, আমার বাবা আর আমার হাজব্যান্ড একই সাথে নৈহাটি যায়, আমার বাবা করে, আমার দাদু ঠাকুমা কেউ নেই তো তাদের জন্য করে, তর্পণ করে। কেন করে? আমি যেটা জানি, আমি যেটা শুনেছি, বাবা মা দুজনের মধ্যে একজন মারা গেলে তার পিণ্ডদানটা করা যায় না, গয়ায় গিয়ে দুজন গেলে, মানে চলে গেলে পরে তারপরে নাকি করতে হয়, এটা আমি শুনেছি, আমি জানি না। যেমন আমার ক্ষেত্রে, আমার ঠাকুমার ক্ষেত্রে, আমার দাদু তো আগেই মারা গেছে, আমার ঠাকুমা মারা যাওয়ার পর আমার জেঠু আর আমার বাবা এক বছর পরে গিয়ে গয়ায় গিয়ে পিণ্ডদান করে এসেছে। এখন তো আমার জেঠু নেই, চলে গেছে, ভাগ্যিস করে এসেছিল, তো সেই জন্য পিণ্ডদান হয়ে গেছে। তো এইগুলোর মানে কারণ আছে। এবার দেখো, আমরা যেটা করব, আমাদের পরবর্তী জেনারেশন, আমাদের ছেলেমেয়েরা সেটা শিখবে, কারণ এইটুকু সবাই প্রাপ্য। আজকে একটা বাবা মা তার সন্তানকে ছোট থেকে অনেক কষ্ট করে, নিজেরা না খেয়ে, নিজেদের শখ আহ্লাদ পূরণ না করে সন্তানকে মানুষ করে, অন্তত একটা টাইম পর্যন্ত, সন্তান যতদিন পর্যন্ত কিছু কাজ না করে, নিজের পায়ে দাঁড়িয়ে না, যে সে 2 টাকা আয় করুক আর 5 টাকা আয় করুক, ততদিন পর্যন্ত সন্তানের জন্য বাবা মারা যে স্যাক্রিফাইস, যে কনসিডার করে, পৃথিবীর কেউ পারবে সেটা করতে। পারবে কি? বাবা মা যেটা করে, আর আজকে বাবা মা এই জায়গাটা নিয়ে আসে বলেই সে সন্তান আগামী দিনে বাবা মা হতে পারে, আরও দুজনকে এই পৃথিবীর বুকে দাঁড় করানোর মতো জোরটা পায়, তাই না? এটা আমরা প্রত্যেকে জানি। তো সেই জায়গায় দাঁড়িয়ে বাবা মার প্রতি এটার প্রত্যেকটা সন্তানের বেসিক কর্তব্য, বেসিক, বাকিটা তো পড়েই রইল, এটা হচ্ছে বেসিক কর্তব্য। কিন্তু এখনকার সন্তানেরা আমরা না সেগুলো মনে রাখি না, আমরা নিজেদের টুকুতে, মানে এখন শুধু আমরা নিজেদেরকেই ভালোবাসি, যেটা আসছে দিনকে দিন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমি যেটা করব, আমার সন্তান সেটা দেখবে, তবেই আমার সন্তান শিখবে। আজকে আমি যদি আমার মন মর্জি মতো করি, আমার সন্তানও সেটা শিখবে। আমার বাবা তো এটাই করেছে, তাহলে আমিও করতে পারি। আর সেদিন আমার বাবা থাকুক বা মা থাকুক, তাদেরও কিন্তু কিছু বলার থাকবে না, তুমি তো করেছো, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে। এটুকুই ওভারঅল বলার ছিল, আমার আর কিছু বলার নেই। আর ঘরটা সিলিং টিলিং লাগানোর পরে, পিয়ার ঘরটা কালার করার পরে বেশ সুন্দর লাগছে, ভালো লাগছে। পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আরও সুন্দর লাগবে। সত্যি খুব ভালো লাগছে, ঘরের লুকটা একদমই চেঞ্জ হয়ে গেছে। তোমরাও কমেন্ট করেছো দেখলাম, সত্যি খুব সুন্দর হয়েছে, ভালো লাগছে। তো যাই হোক, একটু একটু করে সব আমার ইচ্ছেগুলো পূরণ হচ্ছে, সেগুলো খুব ভালো কথা। ও আরও অনেক অনেক বড় হোক, কিন্তু একটা কথাই, কোনো কিছু করতে গিয়ে নিজের মধ্যে যেন অহংকার বোধটা না আসে। প্রিয়াকে একটা কথাই বলবো, যে আমি সব পারি,
আমি সর্বে সর্বা, মানে নিজেকে মানে জাহির করার ব্যাপারটা যেন চলে না আসে। এটা আসা মানেই আমি মানে নিজে যে পারি বা করেছি এটার জন্য আমি নিজেকে মহান করে দেখছি, এই বিষয়টা ভালো না। এটাই আমি কালকের ভিডিওতে বলেছিলাম। ওভারঅল আমার আর কিছু বলার নেই। তোমরাই জানিও ঠিক বললাম না ভুল বললাম। কাজ সুন্দরভাবে সুসম্পন্ন করুক ওরা দুই ভাই মিলে। যেহেতু আর কিছু করার নেই, দাদা চলে এসেছে আর সেখানে তো আর কিছু করার নেই, তো সেই জায়গায় দুজনে মিলে ঠিকঠাকভাবে করুক। তারপরে ছোটো ছেলে তো করবেই তিথি অনুযায়ী, সেটা তো কালকে অভি বলেই দিল। ভালো থাকুক দুইজনেই, মানে দুই ভাইয়ের পরিবার নিয়ে ভালো থাকুক, সবাই নিজের মতো করে অনেক বড় হোক, অনেক দূর এগিয়ে যাক। তো সেটাই তাদের বাবারা নিশ্চয়ই চায়, আর আমরাও সাধারণ ভিউয়ার্স এসবও চাই যে সেটাই হোক। তো ঠিক বললাম না ভুল বললাম জানিও। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকে এখানেই রাখছি, টাটা।